অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় ছাত্র চরণপ্রীত সিং নামে ওই ছাত্রের উপরই অতর্কিতে হামলা, গুরুতরভাবে জখম হয়েছেন ওই ছাত্র। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা যাচ্ছে। গাড়ি পার্কিং নিয়েই এই ঘটনা বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, আপনাদের সামনে তুলে ধরছি সেই মুহূর্তের ভিডিও। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বর্ণবিদ্বেষের শিকার এক ভারতীয় ছাত্র। চরণপ্রীত সিং নামে ওই ছাত্রের উপর অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হচ্ছে। গুরুতরভাবে জখম হয়েছেন ওই ছাত্র। ইতিমধ্যেই তাকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একেবারে সেই মুহূর্তের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বর্ণবিদ্বেষের শিকার এক ভারতীয় ছাত্র। চরণপ্রীত সিং নামে ওই ছাত্রের উপর অতর্কিতে হামলা চালানো হয়, এই অভিযোগের সামনে আসছে। গুরুতরভাবে জখম রয়েছেন ওই ছাত্র। বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। আমরা কথা বলবো, অরিত্র রয়েছেন ফোন লাইনে। অরিত্র, কি জানা যাচ্ছে, ঠিক কি কারণে এই বচসার সূত্রপাত? দেখো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বর্ণ বিদ্বেষের শিকার হলো ভারতীয় ছাত্র। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের ঘটনা, এবং কেন এই ঘটনা, তাকে কেন মারধর করা হয়েছে, যে ভিডিও সামাজিক মাধ্যম থেকে পাওয়া যাচ্ছে, সেই প্রসঙ্গে বলতে গেলে একটু পিছনে যেতে হবে। যেটা জানা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে এই চরণপ্রীত সিং নামে যে ছাত্র, তার উপর অতর্কিতে হামলা চালায় এবং তাকে গুরুতর জখম হয়। তিনি বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে গত 19শে জুলাই শনিবার রাত্রে 9:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। বছর 23-এর চরণপ্রীত তার স্ত্রীর সঙ্গে রাস্তায় বেরিয়েছিলেন এবং গাড়ি পার্ক করে তিনি নামতেই তার উপর 5 জন যুবক কিন্টার অ্যাভিনিউ, অ্যাডিলেডের কিন্টার অ্যাভিনিউ, সেখানে তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও পাওয়া গিয়েছে এবং তাতে দেখা যাচ্ছে যে হামলাকারীরা অন্য একটি গাড়িতে করে ওই কিন্টার অ্যাভিনিউতে পৌঁছায়। চরণপ্রীতের উদ্দেশ্যে অত্যন্ত অপমানজনক মন্তব্য শুরু করেন এবং তারপর হামলা চালানো হয়। মুখে মাথায় একাধিক আঘাত করা হয় এবং ঘটনাস্থলে তিনি বেধড়ক মারধরের কারণে জ্ঞান হারান। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে গাড়ি পার্কিং নিয়েই মূলত এই বচসা শুরু করেন ওই হামলাকারীরা ইচ্ছাকৃতভাবে, এবং বচসা চলাকালীনই অতর্কিতে আক্রমণ করা হয় চরণপ্রীতের উপরে এবং বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য করা হয়। যে সময় তাকে মারধর করা হচ্ছিল সেই সময়কার যে ফুটেজ, যেটা সামাজিক মাধ্যম থেকে পাওয়া যাচ্ছে, সেই ফুটেজ তার স্ত্রী ক্যামেরাবন্দি করেন এবং তারপরেই সাউথ অস্ট্রেলিয়ার যে পুলিশ, সেই পুলিশের কাছে খবর যায় এবং ঘটনার সাথে সাথেই সাউথ অস্ট্রেলিয়ার পুলিশ ঘটনাস্থলে আসেন, অর্থাৎ কিন্টার অ্যাভিনিউতে আসেন। কিন্তু ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায় সেখান থেকে। যেটা পুলিশ সূত্রে খবর যে ইতিমধ্যে ওই হামলাকারীদের খোঁজে সাউথ অস্ট্রেলিয়ার পুলিশ তল্লাশি চালাচ্ছেন এবং পুলিশের তরফ থেকেই এই চরণপ্রীত সিংকে হাসপাতালে ভর্তি করা হয়। এবং যে ছবি সামনে আসছে, অত্যন্ত গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। মাথায় মুখে একাধিক আঘাত রয়েছে তার। সব থেকে গুরুত্বপূর্ণ যে সাউথ আফ্রিকার মতো দেশ, যেখানে নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে আমরা দেখেছিলাম বর্ণ বিদ্বেষের একাধিক খবর সামনে এসেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে 2025 সালে দাঁড়িয়ে বর্ণ বিদ্বেষের শিকার হতে হচ্ছে ভারতীয় ছাত্রকে। কোথায় সেটা? অস্ট্রেলিয়া অ্যাডিলেডের মতো একটা উন্নত শহর বা উন্নত দেশে। ধন্যবাদ তোমায় অরিত্র।